গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে। অপেক্ষার অবসান, মহাকাশে পাড়ি দিলেন ভারতীয় নভোচর শুভ্রাংশু শুক্লা। ভারতীয় সময় ঠিক 12:01 অন্তর্বৃক্ষে পাড়ি দিল অ্যাক্সিয়াম 4। তাদের গন্তব্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। সেখানেই আপাতত তারা থাকবেন, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালাবেন। নাসা এবং ইসরোর যৌথ উদ্যোগে দলটি এই কাজ করবে। শুভ্রাংশু ভারতের নিজস্ব স্পেস মিশন গগনযানের ভিত্তির প্রস্তর স্থাপন করবেন। এই অভিযানের মাধ্যমে স্পেসএক্স এর তৈরি ড্রাগন মহাকাশ যানে চেপেই আমেরিকা ফর্ডিরা থেকে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিলেন শুভ্রাংশু সহ 4 মহাকাশচারী। প্রথমে ঠিক ছিল 25 মে অভিযান শুরু হবে, তা পিছিয়ে 8ই জুন হয়। এরপর থেকে বারবার পিছিয়েছে যাত্রার তারিখ। শেষবার দিন ধার্য হয়েছিল 22 জুন, তা পিছিয়ে যায়। অবশেষে বুধবার এলো সেই মহেন্দ্রক্ষণ। এদিন কাউন্টডাউন শেষ হতেই দেখা যায় মহাকাশ যানটি অগ্নি উদগীরণ করতে করতে উপরে উঠছে। সেই মুহূর্তে চারপাশ হাততালি ও হর্ষধ্বনিতে ভরে যায়। ফ্যালকন 9 ড্রাগনকে অরবিটে পৌঁছে দেওয়ার পর প্রথম স্টেজটি ফিরে আসে নির্ভুল ল্যান্ডিংয়ে। দ্বিতীয় ধাপ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ড্রাগন এগিয়ে যায় এবার তার গন্তব্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। শেয়ার মার্কেটে ইনভেস্ট করার নাম করে লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগে কলকাতার লেকটাউন থেকে মৈনাক বাগজি নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল সাইবার ক্রাইম। শেয়ার মার্কেটে ইনভেস্ট করার নামে প্রতারণা, লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার এক নাম মৈনাক বাগজি। লেকটাউন থেকে গ্রেপ্তার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ সূত্রে খবর, নিউটাউনের বাসিন্দা অনিমেষ। তার কাছে জানুয়ারি মাসে একটি ফোন আসে। বলা হয় শেয়ার মার্কেটে বেশি টাকা উপার্জনের প্রলোভন দেখিয়ে ধাপে ধাপে তার কাছ থেকে 18 লাখ টাকা নেওয়া হয়। প্রথমে একটি টেলিগ্রাম গ্রুপে অ্যাড করা হয়, এরপর একটি লিঙ্ক পাঠানো হয়। সেখানে যোগ দিয়ে দেখতে পায় সেখানে ট্রেডিং হচ্ছে, কিন্তু যখন টাকা তুলতে যায় তখন বারে বারে তার কাছে টাকা চাওয়া হচ্ছিল। দেখানো হচ্ছিল টাকা ইনভেস্ট করলে তবে টাকা উইথড্র হবে। তখন তিনি বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছে। এরপরে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করলে পুলিশ তদন্তে নেমে মৈনাক বাগজিকে গ্রেপ্তার করা হয়। নিউটাউন থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। তৃণমূল কর্মীকে খুন করার অপরাধে 19 জনের বিরুদ্ধে সাজা ঘোষণা করল আরামবাগ আদালত। প্রায় 14 বছর আগে গোঘাটে তৃণমূল কর্মীকে প্রকাশ্যে খুন করে খুনের ঘটনায় মঙ্গলবার 12 জন তৃণমূল কর্মী সহ মোট 19 জনের বিরুদ্ধে সাজা ঘোষণা করল আরামবাগ মহকুমা আদালত। গুলি করে খুনের ঘটনায় 19 জনকে দোষী সাব্যস্ত করেন বিচারক। তাদের মধ্যে মূল অভিযুক্ত বলদেব পালকে ফাঁসি ও বাকি 18 জনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। দোষীদের মধ্যে 6 জন একজন ফরওয়ার্ড ব্লক ও 12 জন তৃণমূল কর্মী বলে পরিচিত। এদের মধ্যে একজন বর্তমানে তৃণমূলের পঞ্চায়েত সদস্য তথা প্রাক্তন প্রধান রয়েছে। জানা গেছে 2021 সালের ডিসেম্বরে গোঘাটে শাওরা ইউনিয়ন হাই স্কুলে পরিচালন সমিতির নির্বাচনে মনোনয়ন দেওয়াকে কেন্দ্র করে গন্ডগোল বাঁধে। সেখানে প্রকাশ্যে দিনের আলোয় গুলি করে খুন করা হয় তৃণমূলের সক্রিয় কর্মী শেখ নঈমুদ্দিনকে। তারপর তৎকালীন ফরওয়ার্ড ব্লক বিধায়ক তথা বর্তমানে গোঘাটে বিজেপির বিধায়ক বিশ্বনাথ কারক সহ 30 জনের নামে অভিযোগ হয়। তার মধ্যে 19 জনকে দোষী সাব্যস্ত করে আদালত। 14 বছর ধরে এই মামলা চলার পর এদিন সাজা দিল আরামবাগ আদালত। যদিও এই ঘটনায় তৎকালীন ফরওয়ার্ড ব্লক বিধায়ক তথা বর্তমান গোঘাটের বিজেপির বিধায়ক বিশ্বনাথ কারককে সোমবার বেকসুর খালাস করে আদালত। তবে এই রায়ে খুশি নয় অভিযুক্তদের পরিবার। তারা রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন। বিষয়টি হলো 2011 সালের 9 ডিসেম্বর আমাদের গোঘাট থানায় তেহেরা বেগম বলে এক ভদ্রমহিলা একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগটি ছিল তার স্বামী শেখ নঈমুদ্দিন
যখন শেওড়া ইউনিয়ন হাই স্কুলে ম্যানেজিং কমিটির ইলেকশনে নমিনেশন ফাইল করতে যাচ্ছিলেন, সেই সময় কিছু দুষ্কৃতী তাদের ঘিরে ধরে এবং বিভিন্ন রকম টাঙ্গড়ি বাস দিয়ে আক্রমণ করে এবং পরবর্তী ক্ষেত্রে তার উপরে একটি গুলি চালানো হয়। সেই গুলি চালানোর ফলে তার মৃত্যু ঘটে এবং সেই অভিযোগের ভিত্তিতে আমরা গোঘাট থানায় একটি কেস রুজু করি। সেটা ছিল গোঘাট থানা কেস নাম্বার 421/11, ডেট হচ্ছে 9/12/2011 এবং যে সেকশনে কেসগুলো শুরু হয়েছিল সেটা ছিল 147, 148, 149, 323, 325, 302 আইপিসি। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। দীর্ঘ 20 বছর পর আইনি জটিলতা কাটিয়ে হুগলি জেলা সংসদনাগারে থেকে মুক্তি পেল হুগলির পুরসুরার সমীর দাস। দীর্ঘ 20 বছর পর আইনি জটিলতা এড়িয়ে জেল থেকে মুক্তি পেলেন সমীর দাস ওরফে ক্যাপলা। খুনের অভিযোগে জেল হয়েছিল তার। হুগলির পুরসুরায় তার বাড়ি। 2025 সালে পারিবারিক বিবাদে কাকিমাকে খুন করেন তিনি। মামলায় যাবজ্জীবন জেল হয় তার। প্রেসিডেন্সি ও হুগলি জেলে সেই দিন থেকে বন্দী তিনি, কিন্তু জেলখানায় ভালো ব্যবহারের জন্য 2024 সালে 18 এপ্রিল স্টেট সেন্টেন্স রিভিউ বোর্ড তাকে মুক্তির নির্দেশ দেয়। হুগলি জেলে বন্দী তিনি, কিন্তু তার সত্ত্বেও বিচার বিভাগীয় তরফ সেই নির্দেশ কার্যকর না করায় কলকাতা হাইকোর্ট কোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়। হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য বিচার বিভাগীয় তরফে প্রধান সচিব সিদ্ধার্থ কাঞ্জিলালের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়েরের অনুমতি দেন। আবেদনকারীর এ বিষয়ে আইনজীবী সম্পূর্ণা ঘোষ আরো কি জানাচ্ছেন শুনবো। বোর্ড তখন বসানো হয় এবং ওনাকে রিলিজও করার অর্ডার দেওয়া হয়, তাও ওনাকে 1 বছর ওপর কাস্টাডিতে রেখে দেওয়া হয়েছিল। তাই আমরা আবার আদালতের কাছে গেছিলাম। এই 13 জুনই আমরা গেছিলাম। তখন মহামান্য আদালত তার জন্য আবার কন্টেম্পট ইস্যু করেন এবং জুডিশিয়াল ডিপার্টমেন্টকে বলেন যে যত তাড়াতাড়ি সম্ভব রিলিজ অর্ডারটি ইস্যু করে দেওয়ার জন্য। আজকে ওনাকে 20 বছর পর ছেড়ে দিয়েছে। এটাই। নেক্সট কবে ছিল হিয়ারিং? অন্যদিকে সমীর দাস কি বলছেন শুনবো। কোথায় বাড়ি? পুরসুরায়। ঢুকে গেছে। এতদিন পর কিভাবে মুক্তি পেলেন দাদা? হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। শীত, গ্রীষ্ম, বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। হুগলির জোনাই রোড স্টেশনে পার্শ্ববর্তী রেলের জায়গা দখলকারীদের উচ্ছেদের নোটিশ দেওয়া হলো। হুগলি হাওড়া বর্ধমান কট লাইনে জনাই রোড স্টেশনে রেলের উচ্ছেদ অভিযান শুরু করা হবে। গতকাল রাত থেকেই রেলের জায়গা করা অবৈধ দোকানদাররা আতঙ্কে রয়েছেন। ইতিমধ্যেই পূর্ব রেলের তরফে আগেভাগেই রেলের জায়গা দখলকারী ব্যবসায়ীদের উচ্ছেদের নোটিশ ধরানো হয়েছে। গতকাল রাত থেকেই তাই ব্যবসায়ীরা রীতিমতো রেলের কাছে কাতর আবেদন করল তারা। এ বিষয়ে ব্যবসায়ীরা কি জানাচ্ছেন শুনবো। আমরা নোটিশ পেয়েছি, 2টো নোটিশ পেয়েছি। আমাদের মোটামুটি মাইকেনও করে গেছে। 24 তারিখ রাতে আমাদের মাল খালি করতে বলেছে। 25 তারিখ তারা আইন অনুসারে যেটা করার সেটা তারা করে যাবে। আর আমাদের বক্তব্য হলো রেলের কাছে আমরা যতবার আমাদের হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট।
সম্প্রতি বিজেপি থেকে তৃণমূলে গিয়েছিলেন আইনজীবী অনুরাগ পাণ্ডে, আবারও বিজেপিতে যোগ দিলেন ওই ব্যক্তি। চুচড়ার এক আইনজীবী নাম অনুরাগ পাণ্ডে সম্প্রতি বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে এসেছিলেন বিধায়ক অসিত মজুমদারের হাত ধরে। সম্প্রতি আবার বিজেপিতে যোগ দিলেন বিজেপির জেলার সভাপতি গৌতম চ্যাটার্জির হাত ধরে। সঙ্গে ছিলেন আর এক আইনজীবী অভিজিৎ ঘোষাল। কেন এই দলবদল শুনেনি ওনাদের কাছ থেকে। আসলে ব্যাপারটা কি, আমাদের অনুরাগ ভাই কে অনেক রকম মানসিক নিপীড়ন বলুন, মানসিকভাবে ভুল বোঝানো বলুন, যা হোক কিছু করে আজকে তৃণমূল কংগ্রেস চেয়েছিল যে আমাদের ভাইকে নিয়ে চলে যেতে, নিয়ে যাওয়ার চেষ্টাও করেছিল, কিন্তু গিয়ে দেখলো যে ও যে আদর্শ এবং যে শৃঙ্খলা আজকে ভারতীয় জনতা পার্টির মধ্যে দেখেছে, সেই শৃঙ্খলা বা আদর্শ কোনোটাই নেই। কারণ ওখানে শুধু একটাই আছে, দুর্নীতি। মানে পায়ের নখ থেকে মাথা চুল পর্যন্ত শুধু চুরিয়ে চুরিয়ে চুরি। তো ওনার মতো মানুষ উনি এটাকে মেনে নিতে পারেননি, সেই জন্য আবার ভারতীয় জনতা পার্টিতে উনি আজকে ফিরে এলেন। আমাদের ঘরের ছেলে ঘরে ফিরে আসাতে আমি তাকে আবার গ্রহণ করেছি এবং আগামী দিনে 26-এর নির্বাচনে আমরা একসাথেই আবার কাজ করব। তার সাথে আমাদের মাননীয় অভিজিৎ ঘোষাল, উনিও হচ্ছেন পেশায় আইনজীবী, তো উনিও আজকে আমাদের পরিবারে এলেন। আমরা দুজনকেই আমাদের পরিবারে আমরা গ্রহণ করি। দীর্ঘদিন ধরে আরএসএস এবং ন্যাশনাল লিগাল ফোরামের সাথে যুক্ত আছি, কিন্তু ডাইরেক্ট বিজেপি পার্টির সঙ্গে সক্রিয়ভাবে কাজ করার কোনো সুযোগ পাইনি। আজকে আমাদের সভাপতি মহাশয়ের হাত ধরে সুযোগ পাওয়ার চেষ্টা করলাম এবং সুযোগ পেয়ে আমার খুব ভালো লাগছে। আমি এটাকে বজায় রেখে কাজ করে যাব। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। মাদকের বিরুদ্ধে সচেতনতার বৃদ্ধির প্রয়াস পদযাত্রা অনুষ্ঠিত করল কলকাতা পুলিশ। নেশা এক ভয়ঙ্কর সামাজিক অসুখ যা ধ্বংস করে মানুষের সাধারণ জীবন। মাদকে কড়া গ্রাসে আচ্ছন্ন বহু তরুণ তরুণী এবার মাদকের বিরুদ্ধে জনমানুষের সচেতনতার বৃদ্ধির প্রয়াস নিল কলকাতা পুলিশ। সাধারণ মানুষের মধ্যে নেশার নেতিবাচক প্রভাব সম্পর্কে বার্তা পৌঁছে দিতে সেন্ট থমাস স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে খিদিরপুর টাউন ডিপো থেকে একটি পদযাত্রা করা হয়। উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। আইপিএস হরিকৃষ্ণ পাই এই বিষয়ে হরিকৃষ্ণ পাই কি জানাচ্ছেন শুনবো। हर साल ये बढ़ते जा रहा है, उसका मतलब है कि पुलिस का एक्शन उसी हिसाब से बढ़ रहा है। एक टाइम था जब ये मैंने इसको कैसे डील करना है, ये पूरा सारा लॉ इन्फोर्समेंट एजेंसीज बहुत चिंता में थे। अभी लास्ट 5 साल में इसका बहुत ज़्यादा ऑर्गेनाइज्ड वे में जितना ये होता है उसके अगेंस्ट काफ़ी ज़्यादा प्रयास किया गया है। मैं आपको पूरा विश्वास से बोल सकता हूँ क्योंकि मैं भी STF में काम करके आया हूँ। ठीक है, तो पुलिस में भी बहुत सीरियसली इसको दिखा जा रहा है, करके ही इतना लोग पढ़ के जा रहा है। तो ये NCRB डाटा कैन बी इंडिकेटिव ऑफ द बैड पार्ट ऑल्सो, एट द सेम टाइम इट्स इंडिकेटिव ऑफ ए गुड पार्ट कि इतना लोग पकड़े भी जा रहे हैं। एंड नियम भी बहुत स्ट्रॉन्ग है। NDPS एक्ट इज़ अ वेरी स्ट्रॉन्ग एक्ट एंड पुलिस ऑल्सो हैज़ टू टेक ड्यू प्रिकॉशंस वाइल यूजिंग दिस एक्ट। तो वो भी काफ़ी बार हम लोग देख के ही करते हैं। वो देख के करने में भी हम लोगों को काफ़ी ज़्यादा प्रिपरेशन लेना पड़ता है, उसमें बहुत ज़्यादा। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।